যে শবে বরাত আসতেছে, কি যে খাবে, দিশা আগের থেকে লিস্ট তৈরি হয়ে যায় কতটা আইটেম তৈরি করা হবে। রমজান মাসে আল্লাহ একটু কম টম মান্দায় খাবে, একটা রমজান মাস আল্লাহ দিলেন, সেই রোজার মাসে যে সারাদিন খায় না, এটাকে উসুল করে ইফতারের সময় সে যে কত খাবা, চোখ সারা বড় হয়ে যাবে দেখে। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তো করতে পারি না। এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুল মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি, অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাক। আজকের রাত্রে একটি পবিত্র রাত, এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব। তবে প্রচলিত শবে বরাত যেটা করা হয়, রুটি তৈরি করা, হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা, এই রাত্রের জন্যই খাস করে নেওয়া, এটা সঠিক নয়। রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে, প্রত্যেক দিনই হতে পারে। কিছু বিদআত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে। চট্টগ্রামে এরকম হয়নি। বাজি ফোটানো হয়। আমি বুঝি না লাইলাতুল বরাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি। আল্লাহ পাক এই গুমরাহি থেকে, বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার কোরআন থেকে আলোচনা করছি, বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ। এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারির মতো হাত উঁচু করব। আর কোরআনে কারীমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমরা আজকে আমি আলোচনা করব, গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম। আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন। আসলে তো এই আলোচনার কোনো শেষ নেই। আসলে কি কোনো শেষ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কুল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি ওই পানির কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে
तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হচ্ছে সেই কালামের রপ্তানি। যুগ যুগ ধরে লোকেরা শুনছে, শুনবে, শেষ নাই। এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি, উন্নতি আমাদের হচ্ছে কি? কথা বোঝেন নাই বোধহয়? হচ্ছে। যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না। এ কথাটা ঠিক কিনা? এই মাহফিল আজ, এই লাইলাতুল, এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে, নারী পুরুষ। একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজই শুনি নাই, কোনো তাফসীর আমি জীবনে শুনি নাই? পারবেন কেউ বলতে? পারবেন না। প্রত্যেক ব্যক্তি শুনেছেন। কেউ 10টা শুনেছেন, কেউ 20টা শুনেছেন, কেউ 100টা শুনেছেন। এবার চিন্তা করুন, কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না। হাক্কানি আলেম যারা, হাক্কানি উলামা, হাক্কানি পীর মাশায়েখ যারা, তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন। কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সওয়াব পাবেন, মিথ্যা কথা বলবেন কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এরকম কথা বলে কেউ? ওজনে কম দিবেন, ব্যবসায় ভালো বরকত হবে, কেউ বলে এমন কথা? পরের জমিনে ডাল ঠেলবেন, জমিনে ফসল খুব বেশি হবে, কেউ বলে এরকম? বলে না। সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন, গীবত করবেন না, অহংকার করবেন না, ওজনে কম দিবেন না, জিনা করবেন না, মদ পান করবেন না, সুদ ঘুষের কাছে যাবেন না, বিবিকে পর্দায় রাখবেন। এইসব কথাই তো মেনলি বলা হয়, নাকি বলে? আচ্ছা, জীবনে যদি কেউ 10টি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা, কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম, তাহলে 10টি ভালো কথা জীবনে ধারণ করা হতো, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো? তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না। গলতটা কোথায়? মুসলমানের সংখ্যা তো এখন কম না। এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল। সেই কম সংখ্যক মুসলমানেরা 8খানা শুকনো রুটি, একটুখানি খেজুর, 1 গ্লাস অথবা আধা গ্লাস, 1 ঢোক পানি খেয়ে রোম, শাম, পারস্যকে প্রধানত করেছিল। এটা ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল, কথা ঠিক কিনা? আর সেই মুসলমানদের সংখ্যা এখন 130 কোটি পার হয়ে গেছে। কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি? নাই, সেই মর্যাদা নাই। পৃথিবীতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, অবহেলিত, নিগৃহীত। আমরা যদি আমাদের সমাজে সুখ শান্তি ফিরে পেতে চাই, যদি আমরা সত্যিকারের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই, দুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে চাই, যদি মানুষ তার দুঃখ দুর্দশা দূর করে সত্যি একটি যুদ্ধ বিগ্রহ বিবর্জিত, ক্ষুধা দারিদ্র বিবর্জিত একটি সুন্দর পৃথিবী, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পৃথিবী যদি গড়তে চাই, কোরআন শরীফের বিকল্প কিছুই নাই। কোরআন শরীফের বিকল্প কিছুই। আসুন সেই কোরআন থেকেই আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। বিগত 3 দিন, আজকে তার 4র্থ দিন। আপনারা আমার সাথে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার জন্য, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের দরবারে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করা যাচ্ছে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الرحمن علم القرآن الرحمن যিনি কোরআন শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব মানবতার জন্য সমস্ত সৃষ্টি জগতের জন্য যত দয়া করেছেন, যত করুণা করেছেন, যত রহম করেছেন, যত মেহেরবানি করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ করুণা আর শ্রেষ্ঠ দয়া কোনটি? কোরআন শিক্ষা দেওয়া। কোনটি জোরে বলেন? কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ দয়া। তিনি মেহেরবানি করে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই কোরআনের কথা আমি আপনাদের সামনে গত 3 দিন আলোচনা করে এসেছি। প্রথম দিন বলেছি রহমান আল্লাহ পাকের দয়া সম্পর্কে। দ্বিতীয় দিন বললাম কোরআনে কারীমের পরিচিতি সম্পর্কে। তৃতীয় দিন বললাম যে কোরআন আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই কোরআনের মর্যাদা, বৈশিষ্ট্য এবং নাজিলের উদ্দেশ্য। আজকে বলবো কোরআনে কারীমের দাওয়াত। কি দাওয়াত নিয়ে কোরআন আমাদের কাছে এসেছে, আমাদের কাছে কি বক্তব্য, কোরআনের মূল বক্তব্যটা কি, সেই মূল বক্তব্যের উপরে আজকে আমরা আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, তিনি যেন মেহেরবানি করে কোরআনে কারীমের দাওয়াত মানুষের সামনে পেশ করার মতো যোগ্যতা আমাদেরকে দেন এবং শোনার মতো, বোঝার মতো, আমল করার মতো তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। সবাই বলুন আমিন। কোরআনে কারীমের দাওয়াত হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। কোরআনের মূল দাওয়াত তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরক বর্জন করা এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করা। এই 3টি দাওয়াত। কটি দাওয়াত হলো? 3টি। প্রথম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে শিরক বর্জন করা, 3 নম্বরে জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে কার? আল্লাহ পাকের। একটি ইমারত, একটি বিল্ডিং নির্মাণ করতে হলে সর্বপ্রথম তার ভিত্তিকে দৃঢ়ভাবে গঠন করতে হবে, তার ফাউন্ডেশনকে মজবুত করতে হবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয় তার উপরে সুদৃঢ় ইমারত দাঁড়াতে পারে না। আপনি মনে করেন একটা বিল্ডিং বানাবেন, মাল্টি স্টোর বিল্ডিং, একটি বহুতল বিশিষ্ট একটা দালান বানাবেন। সেই দালানের ভিত্তিটা খুব মজবুত আপনি করলেন না, কিন্তু বিল্ডিংটা নির্মাণ করে তার চতুর্দিকে আপনি প্লাস্টিক পেইন্ট করলেন, তারপরে তাকে সুন্দর করে মোজাইক করলেন, টাইলস ব্যবহার করলেন, এরপরে আপনি অনেক কিছু করলেন এই বিল্ডিং এর জন্য, সুন্দর করে সাজালেন, গোছালেন, কিন্তু বলেন এই বিল্ডিং এর লংজিভিটি, এই বিল্ডিং দীর্ঘদিন টিকে থাকবে কথা কেউ কি আপনাকে বলবে? বলবে না, যেহেতু আপনার ফাউন্ডেশন নড়বড়ে, ফাউন্ডেশন মজবুত না। ফাউন্ডেশনটা যদি মজবুত হয় আর রং সং যদি কম হয়, কিচ্ছু আসে যায় না, আপনার এই ইমারত দীর্ঘস্থায়ী হবে বলে প্রকৌশলীরা বলবেন। ঠিক অনুরূপ ভাবে একটি আদর্শিক ইমারতের বেলায়ও একই কথা প্রযোজ্য। একটি আদর্শের ইমারত যদি কেউ গড়তে চায়, তাহলে সে আদর্শ যতই চিত্তাকর্ষক হোক, আকর্ষণীয় হোক, কল্যাণধর্মী হোক, যতক্ষণ পর্যন্ত তার বুনিয়াদ দৃঢ় না হবে, বুনিয়াদ মজবুত না হবে, ততক্ষণ পর্যন্ত সে আদর্শ দুনিয়ার বুকে টিকে থাকতে পারে না। ইসলাম
আল্লাহ প্রদত্ত একটি আদর্শ। ইসলাম কার দেওয়া আদর্শ? আল্লাহ পাকের দেওয়া একটি জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার বুনিয়াদ হচ্ছে তাওহীদ, ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, ভিত্তি হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যদি মজবুত হয়, আপনি মজবুত হবেন, সমাজ মজবুত হবে, রাষ্ট্র মজবুত হবে, ঈমান মজবুত হবে, দুনিয়ায় টিকে থাকবেন, শান্তি পাবেন, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সুতরাং ইসলাম রূপ ইমারতটি কোথাও নির্মাণ করতে চাইলে সর্বপ্রথম বুনিয়াদ দৃঢ় করতে হবে কিসের বলুন? তাওহীদের। এবং এজন্য সর্বপ্রথম যে দায়িত্ব আমাদের সেটা হলো সর্বাবস্থায় শিরক বর্জন করতে হবে। তাওহীদের বিপরীত হচ্ছে, ঈমানের বিপরীত কি? কুফর। ঈমানের বিপরীত কুফর, আর তাওহীদের বিপরীত শিরক। শিরককে সমূলে উৎপাটিত করতে হবে, এর ভিত্তি সহ, এর আস্তানা সহ শিরককে ধ্বংস করতে হবে। জীবনের প্রতিটি স্তর থেকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। এটাই হলো কোরআনে কারিমের দাওয়াত, এটাই হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রথম দাওয়াত। কোরআনের মূল বক্তব্য হচ্ছে যে মানব গোষ্ঠীকে শিরক মুক্ত করে আল্লাহর গোলাম বানাও। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, করেছি শুধুমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কারণে করি নাই। কিসের জন্য করেছি? ইবাদতের জন্য, গোলামির জন্য। এই ইবাদত কাকে বলে? ইবাদত এটি হচ্ছে একটি ব্যাপক অর্থবহ শব্দ। এটা হচ্ছে, ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা জীবনের সকল ক্ষেত্রে। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, মাতা পিতার সন্তুষ্টি অর্জন, তাদেরকে ভালোবাসা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, গরিব দুঃখী এতিমদের হক আদায় করা, আল্লাহর জিকির করা, কোরআনে কারীমকে তিলাওয়াত করা, আমলে সালেহ করা, এই সব কিছু ইবাদতের মধ্যে শামিল। এই সবগুলি কি? ইবাদতের ভেতরে শামিল। এভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা, আল্লাহর রহমতের আশা করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিনয়ী হওয়া এবং আল্লাহর প্রতি একমুখী হওয়া, এই সব কিছুই ইবাদতের মধ্যে শামিল। এগুলি সবই হচ্ছে ইবাদত। এই ইবাদত হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। যত রাসূল এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, সমস্ত নবীরা মানুষদেরকে এই কথা স্মরণ করায় দিতেই পৃথিবীতে এসেছেন। কথা বুঝতে পেরেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ায় এসেছেন আল্লাহ পাকের বান্দাদেরকে এই কথাগুলি স্মরণ করিয়ে দিতে। দেখুন কোরআনে পাক বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলেন, আমি নূহকে তার কওমের জন্য অবতীর্ণ করেছি। নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বলেছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই। এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো। নূহ আলাইহিস সালাম এই দাওয়াত পেশ করেছেন। হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠালাম এবং তিনি এসে তার সমাজের কাছে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। সালেহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালামকে তার জাতির কাছে, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠালাম।
তিনি জাতির কাছে গিয়ে বললেন, হে আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। এভাবে শোয়েব আলাইহিস সালামকে পাঠানো হলো মাদিয়ানবাসীদের জন্য, এবং বলা হলো, তিনি এসে বললেন, হে আমার জাতি, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তো এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? সমস্ত নবীরাই আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। কোন নবী বলেন নাই, ও আমার জাতি, তোমরা আমার গোলামি করো। কেউ বলেছেন? জোরে বলেন, কেউ বলেছেন? বলেননি। সমস্ত পয়গম্বরের, আম্বিয়া আলাইহিমুস সালাম, সবাই বলেছেন আল্লাহ পাকের গোলামি করো, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক জাতির নিকট আমি রাসূল প্রেরণ করেছি, কোন জাতি বাদ পড়ে নাই। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। সবাই এসে রাসূল পয়গম্বরের দাওয়াত দিয়েছেন, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। তাগুতের অর্থ মনে আছে আপনাদের? তাগুত যাদের মনে নেই আবার শোনাই। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আল্লাহ পাকের সমস্ত নবীরা বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। কোরআনে কারীম বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যারা তাগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন এক মহান, এমন এক দৃঢ় অবলম্বন গ্রহণ করেছে, যা তাকেই কোনো কিছুই তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করে দিতে পারবে না, ক্ষতিগ্রস্ত করতে পারবে না, বিপর্যস্ত করে দিতে পারবে না, এমন এক অবলম্বন সে গ্রহণ করেছে। তাগুতকে বর্জন করতে হবে এবং আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এই কথাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন, গোলামি করতে হবে আল্লাহ পাকের। সমস্ত নবীরা বলেছেন ইয়া কওমি, নবীরা কি বলেছেন? হে আমার জাতি। এই দাওয়াত যখন আমাদের নবী দিলেন, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে এই দাওয়াত যখন পেশ করালেন, তখন তিনি দাওয়াতটা এভাবে দিলেন, ইয়া কওমি বললেন না। হুজুর কি ইয়া কওমি বলেছেন? কখনো বলেন না। ইয়া কওমি, আল্লাহ হুজুরের মুখ দিয়ে কথা বের করার নাই, যেহেতু হুজুর তো আঞ্চলিক নবী নন, হুজুর তো গোত্রভিত্তিক নবী নন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষাভিত্তিক নবী নন। রাসূল কি নবী? চিল্লায় কোন না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ও মানব সকল, ও পৃথিবীর মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। সকলের জন্য আমি রাসূল। যেহেতু বিশ্ব নবী, সেহেতু তার মুখ থেকে আল্লাহ পাক ইয়া কওমি বের করেন নাই, ও আমার জাতি, তা না। আল্লাহ পাক তার মুখ থেকে ইবাদতের দাওয়াতটা এভাবে তিনি পেশ করালেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হুজুরের মুখ থেকে আল্লাহ বের করছেন কি? হে মানব সকল, আইয়ুহান নাস, বিশ্বের সর্বকালের সকল যুগের মানুষকে ডাকা হচ্ছে, পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলা হচ্ছে, আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম,
ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো সেই রবের যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো, তার গোলামি করো। আমার বন্ধুগণ, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় ইবাদতের কথা আমাদের শোনায়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের পক্ষ থেকে কথা চূড়ান্ত হয়েছে, এ ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ পাকের। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। এই ইবাদতের অর্থটা কি? এই ইবাদতের মানে কি? মানে হচ্ছে জীবনের সব জায়গায় গোলামিটা হবে কার? আল্লাহর গোলামি হবে, আল্লাহর আনুগত্য হবে, অর্থাৎ আল্লাহর হুকুম মাফিক জীবন চালাতে হবে। সেই ইবাদত আমরা মনে করেছি নামাজ হচ্ছে ইবাদত, রোজা হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সদকা ফিতরা ইত্যাদি হতেছে ইবাদত, এগুলিকে ইবাদত মনে করেছি। কিন্তু মনে রাখতে হবে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। জীবনের মুসলমানদের সব কাজগুলি ইবাদতের মধ্যে হতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করলে তার নাম হবে ইবাদত। ব্যবসা করবেন, হুকুম মানবেন কার? জোরে কোন কার? জমিন চাষ করবেন, হুকুম মানবেন কার? আইন আদালত চালাবেন, কোর্ট কাছারি করবেন, আইন মানবেন কার? রাজনীতি করবেন, আইন মানবেন কার? সমাজনীতি চালাবেন, আইন মানবেন কার? জীবনের সব ক্ষেত্রে তার আইন মানতে হবে। আমরা এগুলিকে ইবাদত মনে করি না। আমাদের দেশের লোকেরা, এক শ্রেণীর লোকেরা এটাকে ইবাদত মনে করে না, ইবাদত মনে করে শুধুমাত্র নামাজ। আচ্ছা, নামাজ যদি শুধুমাত্র ইবাদত হয় তাহলে তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ দাঁড়াবে এই যে 24 ঘন্টার ভিতরে নামাজ পড়তে সময় লাগে কতক্ষণ? কত? 5 ওয়াক্ত নামাজ পড়তে, উযু করে পবিত্র হয়ে জায় নামাজ বিছায়া 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব বেশি 1 ঘন্টাই লাগুক। জি, 1 ঘন্টা 100 ঘন্টা। তাহলে কি হলো? অর্থ এই হবে 24 ঘন্টার ভিতরে আপনি 1 ঘন্টা 100 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টা 23 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে রাজি আছেন কেউ? রোজা যদি শুধুমাত্র ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে 1 মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাস শয়তানের গোলাম। কে কে হবেন? হাত তুলে দেখান তো। বোঝে নাই সেজন্য হাত উঁচু বসে। বাকি 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বোঝা যাচ্ছে নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত নয়। যেমন মানুষের হাত, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম কি? এক একটা অঙ্গের এক একটা নাম। চোখ, নাক, মুখ, হাত, পা, এক একটার এক একটা নাম। তাহলে মানুষটা কই? সবটা মিলে মানুষ। সবটা মিলে কি হলো? মানুষ হলো। অনুরূপ ভাবে নামাজ শুধু ইবাদত নয়, রোজা শুধু ইবাদত নয়, এগুলি হচ্ছে ইবাদতের অঙ্গ, ইবাদতের পার্ট। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, পরের উপকার করা, মা বাপকে মহব্বত করা, শ্রদ্ধা করা, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই সমস্ত কাজগুলো মিলিয়ে হচ্ছে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? এই অর্থে নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও। মনের মধ্যে চিন্তায় পড়ে গেছেন হয়তো এখন যে নামাজ পড়া তো ইবাদত বুঝলাম, না পড়া ইবাদত, এ আবার কোন ফতোয়া দিলেন? রোজা রাখা ইবাদত আবার না রাখা ইবাদত, এটা কেমন কথা বললেন? চিন্তা আসতে পারে। হ্যাঁ, কথা ঠিকই। নামাজ পড়া ইবাদত, না পড়াও ইবাদত। সর্বক্ষণ আপনি নামাজ পড়েন, জায়েজ আছে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া হারাম। কোন কোন সময়? ঠিক সূর্য উদয় হওয়ার সময়, ঠিক সূর্য মাথার উপরে থাকার সময়, আর ঠিক অস্তগামী হওয়ার সময়। এই 3 সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই 3 সময় নামাজ না পড়াটাই ইবাদত। আল্লাহর হুকুম মানতেছেন, নিষেধ করা হয়েছে নামাজ পড়ো না, পড়বেন না। আবার রোজা রাখা, সারা বছর রোজা রাখেন, সওয়াব হবে, কিন্তু বছরের 2 ঈদের 5 দিন রোজা রাখাকে হারাম করা হয়েছে। এই সময় রোজা না রাখাটাই
তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এই জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক হওয়ার নামই। আপনি ব্যবসা করতে যাবেন, ওজনে যদি কম না দেন, খাদ্যে যদি ভেজাল না দেন, আর আপনি যদি সততাপূর্ণ ব্যবসা করেন, যতক্ষণ ব্যবসার ওই দোকানে বসা থাকবেন, ফ্যাক্টরিতে বসা থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত হবে। আপনি চাকরি করবেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, আল্লাহর হুকুম মাফিক যদি হয় ইবাদত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্যই মানুষকে তৈরি করেছেন। মানুষের কাজ হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুম পালন করা। এই হুকুম পালন করতে গিয়ে আল্লাহ পাক হুকুম পালনের জন্য বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আর তার সাথে কোনো শরীক স্থাপন করো না। পৃথিবীর মধ্যে আমরা তো সুখ শান্তি চাই, দুনিয়ার দুমুঠো খেতে চাই, দুই মুঠো যদি খেতে চাই, পড়তে চাই, পৃথিবীর মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে ইবাদত করা লাগবে। ইবাদত করলেই খাবার পাওয়া যাবে। ইবাদত করলে কি পাওয়া যাবে? খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশদেরকে বলছেন, ও কুরাইশরা, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। এই কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই ঘরের মালিকের ইবাদত করো। কি হবে তাহলে? এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দাসত্ব যদি করো, আনুগত্য যদি করো, তার গোলামি যদি করো, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দিবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার সময় খাবার পাবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, সন্ত্রাস সৃষ্টি হবে, বিপদ মুসিবত আসবে, ভীতি আসবে, ভীতির সময় আমন আমান, নিরাপত্তা পয়দা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে। সুতরাং আমার ইবাদত করো। আর যদি জান্নাতে যেতে চাও, কি বলেন, আমরা কি বেহেশতে যেতে চাই? আর যারা কথা কইলেন না, আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতে যদি যেতে চাও, তাহলে ইবাদত করা ছাড়া পথ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দার মধ্যে শামিল হও, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার ইবাদত করো জীবনের সকল ক্ষেত্রে, আমার গোলামির মধ্যে শামিল হও, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার গোলাম হওয়া ছাড়া, আমার গোলামি করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায়, আমরা আল্লাহরে দেখতে চাই কিনা? চাই কিনা আল্লাহকে দেখতে? আল্লাহ পাক বলছেন, আমারে যদি দেখতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি দেখা করতে চাও, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায়, সে যেন ভালো কাজ করে, ভালো আমল করে, আর আমার ইবাদতের সঙ্গে কাউকে যেন শরীক না বানায়, তাহলেই আমার সঙ্গে কিয়ামতে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।